পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবটি আজ রাজ্যসভা ও লোকসভায় গৃহীত। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্থা ব্যক্ত করেছেন ভারত বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পথে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত হয়। সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বাকি ডিএর অর্থ কিভাবে এবং কখন দেওয়া হবে তা স্থির করার জন্য সুপ্রিম কোর্টের কমিটি গঠন। পশ্চিমবঙ্গে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ রাজ্য বিধানসভায় 2026-27 অর্থবর্ষের জন্য 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। কেন্দ্র, নাগাল্যান্ড সরকার ও পূর্ব নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন ইএনপিও ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি গঠনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী আগামীকাল দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নেবেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্থা ব্যক্ত করে বলেছেন, ভারত বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পথে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। তিনি আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সরকার রিফর্ম বা সংস্কার, পারফর্ম বা কাজ এবং ট্রান্সফর্ম বা রূপান্তরের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। हमने रिफॉर्म, परफॉर्म, ट्रांसफॉर्म के मंत्र को लेकर के आगे बढ़े और आज स्थिति ऐसी है कि देश रिफॉर्म एक्सप्रेस पर सवार हो चुका है। हमने स्ट्रक्चरल रिफॉर्म्स किए हैं, प्रोसेस से जुड़े रिफॉर्म्स किए हैं, पॉलिसीज में रिफॉर्म किए हैं। हमारा मैन्युफैक्चरिंग सेक्टर, हमारे उद्यमी ये सशक्त हो, भारत की हर चीज का वैल्यू एडिशन हो, उस दिशा में हमने प्रयास किया है। और मैं आज विश्वास के साथ कह सकता हूँ, आज भारत विश्व के साथ स्पर्धा करने के लिए पूरी तरह तैयार है। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে শ্রী মোদী বলেন, ভারত 9টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে বিশ্বের সামনে এক ইতিবাচক ইঙ্গিত প্রতিফলিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বড় বড় দেশগুলি যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী, প্রধানমন্ত্রী সে বিষয়েও গুরুত্ব দেন। अनेक देशों के साथ आज भारत फ्यूचर रेडी ट्रेड डील्स कर रहा है। पिछले कुछ ही समय में दुनिया के महत्वपूर्ण 9 बड़े देशों के साथ हमारे ट्रेड डील हुए हैं और उसमें मदर ऑफ ऑल डील एक साथ 27 देशों के साथ, यूरोपियन यूनियन के साथ। আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ মায়া নারোলিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। টিডিপির কে আর সুরেশ বলেন, জিএসটিতে আনা সংস্কারগুলি প্রশংসনীয়। টিডিপির কে আর সুরেশ বলেন, জিএসটিতে আনা সংস্কারগুলি প্রশংসনীয়। বিরোধী দল আম আদমি পার্টির সন্দীপ কুমার পাঠক অভিযোগ করেন, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের পর রাজ্যসভায় ধ্বনি ভোটে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয়। লোকসভায় তা আগেই গৃহীত হয়েছিল, পরে রাজ্যসভা দিনের মতো মুলতবি হয়ে যায়। এদিকে বিরোধীদের হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আর দিনের মতো মুলতবি হয়ে যায়। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হইহট্টগোলের জেরে সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। তৃতীয়বার মুলতবির পর বেলা 3টে অধিবেশন আবার বসলে বাক বিতণ্ডার মধ্যেই সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবটি ধ্বনি ভোটে গৃহীত হয়। অধ্যক্ষ ওম বিড়লা বিরোধী সাংসদদের আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের আচরণ সংসদের পক্ষে মর্যাদাহানিকর ও অশোভন। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান উভয় কক্ষে বিশৃঙ্খলার জন্য বিরোধীদের সমালোচনা করে বলেছেন, গণতান্ত্রিক কাঠামোয় ভিন্ন মত অবশ্যই মর্যাদার সঙ্গে তুলে ধরতে হবে। সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংসদ হল গণতন্ত্রের সবচেয়ে বড় মঞ্চ। বিজেপির রাজ্যসভার সাংসদ অরুণ সিং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব ব্যাহত করার জন্য কংগ্রেসের সমালোচনা করেন। অন্যদিকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ বলেন, যে সমস্ত বিরোধী দল একত্রিত রয়েছে তাদের নেতাকে যদি কথা বলতে না দেওয়া হয় তবে সংসদ অচল হয়ে যাবে।
2026-27 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে সরকার দেশের শিল্পক্ষেত্র এবং পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষভাবে জোর দিয়েছে। 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যে এই বাজেট শুধুমাত্র আর্থিক উন্নয়ন নয়, বরং আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ বলে মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান অরবিন্দ আগরওয়াল জানিয়েছেন। বাজেট প্রসঙ্গে আজ MCCI আয়োজিত এক সেমিনারে সংস্থার GST, পরোক্ষ ও রাজ্য কর পর্ষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল বলেন, দেশ এখন উন্নতির শিখরে রয়েছে। কেন্দ্রের স্থায়ী সরকার এর অন্যতম কারণ। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। রাজ্যকে আদর্শ নিয়োগকর্তা বা মডেল এমপ্লয়ারের মতো আচরণ করা ও কর্মচারীদের প্রতি ন্যায় বিচারের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকার কিভাবে মেটাবে তা ঠিক করতে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, বিচারপতি তিলক সিং চৌহান, বিচারপতি গৌতম মাঘুরিয়া এবং একজন সদস্য থাকবেন। 6 মার্চের মধ্যে নবগঠিত কমিটিকে মোট বকেয়া টাকার পরিমাণ এবং কবে কত টাকা দেওয়া হবে তা চূড়ান্ত করতে হবে। 2 বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে বলেছেন, বাকি 75% বকেয়া অর্থের প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। বাকি থাকা অর্থ কিভাবে মেটানো হবে তা জানিয়ে কমিটিকে সুপ্রিম কোর্টে 15 এপ্রিলের মধ্যে রিপোর্ট আকারে উল্লেখ করতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম থেকেই দাবি ছিল কেন্দ্রের মতো ডিএ দিতে হবে তাদের। এ নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ রাজ্য বিধানসভায় 2026-27 অর্থবর্ষের জন্য 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছেন। মহিলা ভোট ব্যাংককে লক্ষ্য করে এই প্রকল্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ 500 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ শ্রেণী বা জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসিক 1,000 টাকার পরিবর্তে এখন থেকে 1,500 টাকা পাবেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসিক 1200 টাকার পরিবর্তে পাবেন 1700 টাকা। চলতি ফেব্রুয়ারি মাস থেকেই এই টাকা উপভোক্তারা পাবেন। রাজ্যের বেকার সমস্যার সমাধানে সরকার বাংলার যুব সাথী প্রকল্প চালু করার কথাও ঘোষণা করেছে। এর মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের 5 বছর পর্যন্ত মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির প্রস্তাবও রাখা হয়েছে ভোট অন অ্যাকাউন্টে। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 1,000 টাকা বাড়ানো হয়েছে। ডেলিভারি বয় বা এই ধরনের অসংগঠিত কর্মীদের স্বাস্থ্য সাথীর মতো সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় আনা হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্র, নাগাল্যান্ড সরকার ও পূর্ব নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন ENPO ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি গঠনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অমিত শাহ বলেন, নাগাল্যান্ডের মানুষের কাছে আজ এক ঐতিহাসিক দিন। সরকার প্রধানমন্ত্রীর হিংসা ও দ্বন্দ্বমুক্ত উন্নত উত্তর পূর্বাঞ্চল গড়ে তুলতে বদ্ধপরিকর। ENPOর মানুষকে তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার পূর্ব নাগাল্যান্ডের উন্নয়নে তাদের প্রতি সব রকম সহায়তার হাত বাড়িয়ে দেবে। मुझे आज बड़ा हर्ष हो रहा है कि गृह मंत्रालय के अधिकारियों ने एक लंबे समय तक ENPO और नागालैंड सरकार दोनों के बीच में ब्रिज का काम कर आज ये विवाद का समाधान की समाप्ति पर सातत्यपूर्ण तरीके से ईस्टर्न नागालैंड के नागरिकों के मन में भाव था कि हमें न्याय नहीं मिल रहा। जब चुनाव के वक्त ही मैंने रियो जी से बात करी थी, रियो जी ने बड़े हर्ष के साथ कहा था कि ENPO की सारी मांगों। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 10টায় দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের 9ম পর্বে অংশগ্রহণ করবেন। এই কর্মসূচির উদ্দেশ্য হল পরীক্ষার চাপ নিয়ে আলোচনা করা এবং পরীক্ষাকে জীবনের উৎসব ও অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উদযাপন করা।
এবছর দেবমোগরা, কোয়েম্বাটুর, রায়পুর, গুয়াহাটি এবং দিল্লির লোক কল্যাণ মার্গে পরীক্ষার্থীদের সঙ্গে এক বৈঠক হবে। এই অনুষ্ঠান দূরদর্শন, প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল এবং শিক্ষা মন্ত্রকের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিং করা হবে। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে আজ ভাদোদরার পোটাম্বি বিসিএস স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠিয়েছে। বেঙ্গালুরু তাদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে দিল্লি 3 বার রানার্স আপ হওয়ায় হতাশা কাটিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে চাইছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবটি আজ রাজ্যসভা ও লোকসভায় গৃহীত। প্রধানমন্ত্রী আগামীকাল পরীক্ষা পে চর্চায় অংশ নেবেন। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।